তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, আলুটা ভাজাভুজি করে নিই। আলুটা ভাজা হোক, জিরে দিয়ে দিলাম, জিরে ফোড়ন। আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে বন্ধুরা। জিরে ফোড়ন দিয়েছি, জিরে হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম, কেন আলুগুলো তুলে নিলাম, মশলাটা নাহলে তো ভালো কষবে না, এই জন্য আলুগুলোর জন্য অসুবিধা হচ্ছিলো। আলুটা তুলে নিলাম, এবার মশলা দিয়ে নিলাম। মশলা কী দিয়ে জানো তো, আজকে আমি না মিক্সিতে পেস্ট করিনি, আজকে সব হাতে করেছি। টমেটো ভালো করে কুচিয়ে নেওয়া হয়েছে, আদা গ্রেট করে নিয়েছি, আর জিরের গুঁড়ো ছিল, জিরের গুঁড়ো, লঙ্কা সব কুচিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে আর মিক্সিতে পেস্ট করিনি, আজকে হাতে মিষ্টি দিয়েছি, নুন মিষ্টি দিয়েছি। লঙ্কা মশলাটা একটুখানি হোক, তেল ছাড়ুক, তারপরে আলুগুলো দেবো। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আলুগুলো দিয়ে দেবো। সাদা আলুর দমও করি, আজকে আর সাদা আলুর দম করলাম না। আজকে এমনি নর্মাল আলুর দম যেরকম হয় সাধারণত ঘরে, সেরকমই করলাম। সাদা আলুর দম করতে গেলে আমার পোস্ত লাগবে, চালমগজ, তারপরে কাজু, এসব লাগবে। আজকে আর নর্মালভাবেই করলাম, একটু কষা কষা মতন করবে, মানে ঝোল লাগবে না, একটু কষা কষা মতন করবে। জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আলুর দমের কালারটা কেমন হয়েছে। জলটা এখন একটু বেশি দিলাম, কেন আলুটা তো সেদ্ধ হবে। আলু আমি সেদ্ধ করি না, আমি ভেজে করছি। ভেজে করলে কি হয়, সেদ্ধ আলুর থেকে ভেজে করলে আলুর দমটা আর খেতে বেশি টেস্ট হয়। সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায়, আমি আজকে ভেজে করেছি। এবার এটা ফুটুক, তারপরে একটু গরম মশলা দেবো, ঘি গরম মশলা। ভেবেছিলাম গরম মশলা দেবো, গরম মশলা দিইনি, সামান্য একটু ঘি দিয়েছি, একদম সামান্য, না দেওয়ার মতন। যেহেতু ধনেপাতা দেবো, ওই জন্য আর গরম মশলাটা দিলাম না। হয়ে গেছে আলুর দম কষা কষা।